বিষ্ণু বলেন লা ইয়াজাল লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সবসময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটাকে সিদ্ধ রাখো। আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে কঞ্চি মেরে বসে থাকে। ফাইদা আকারাল্লাহ আলসা, মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ, নিজের সব গোপন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে চোখে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে। আর জোরে বলে, মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন চোখে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদে যখন বিশ্ববি পড়ছে তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে মাইনা দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করবো দিশা খুঁজে পাই না। এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয়, এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার, ওই যাবো কি করবো, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটা সলিউশন বলবো, না হইলে তো এগুলো করে লাভ নেই। হয় হয় হয়, বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনে কিছু কিছু মুহূর্তে, ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে পিঠ থেকে যায়, যখন অন্ধকার বাঁচার কোনো উপায় নেই, তখন পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসরা আযম। ইসরা আযম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু এটা কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসরা আযম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, আপনারা পড়েননি? সুবহানাল্লাহ পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম আমরা তো দিনের রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছে, আল্লাহর মেহেরবানি। ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না মুসলিম ত্যাগ করার জন্য, বলতো কালেমা বলো, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুক করে নখ ধরে বলতেছে কালেমা বল, তাহলে কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের ধরে এই দোয়া পড়া শুরু করছে। ও করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी बोले साले ये तो मुसीबत का कलिमा है, बांग्लादेशी का हम तो भी मुसीबत में है। पाकिस्तानी बोले बेटा कौन दुआ बोले ये तो मुसीबतेर कलिमा का, আমি তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা কোনটা কি দোয়া, আমার হুঁশ আছে নাকি? এ ভাইরা, আসলে এটা দোয়াউল মুসিবা, বিপদে পড়লে এই দোয়া করতে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন আপনারা? এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায় নাকি তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী বললেন তালেবিদ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই, তখন এই দোয়াটা পড়তে হবে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে? কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় জানেন আমার ভাইয়েরা? কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে। আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো। তিনটা। কয়টা? তিনটা। এক নম্বরে হচ্ছে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। এক নম্বরে তাওহীদ, দুই নম্বরে তাসবিহ, তিন নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা। লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই। এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ, মানে আল্লাহর প্রশংসা। প্রশংসাসূচক বাণী সুবহানাক সুবহানাক সুবহানাক, ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক, এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর। তাকরীর মানে পাপের স্বীকৃতি। তাকরীর মানে কি? তাকরীর মানে পাপের স্বীকৃতি। এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আল্লাহ আমি জালিম, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই পাপের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে। যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন, ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন।